নমস্কার। উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ এবং এই অঞ্চলের সমস্ত সংস্কৃতি প্রেমী মানুষ, আপনাদের সকলকে স্বাগত। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে প্রথমে সকলকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন। আজ আমরা আপনাদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী অবলম্বনে একটি গীতি আলেখ্য চেতনায় রবীন্দ্রনাথ পরিবেশন করছি। অংশগ্রহণে সঙ্গীতে বৃষ্টি দাস, তানিয়া পাইন, মিনতি কর, সমরেশ দেবনাথ, তমার্দিক চৌধুরী, আমি অয়ন চক্রবর্তী এবং শিউলি চক্রবর্তী। ভাষ্য পাঠে বৃষ্টি দাস ও আমি অয়ন চক্রবর্তী। তবলা সঙ্গতে আমি অয়ন চক্রবর্তী। সমগ্র পরিচালনায় শ্রীমতী শিউলি চক্রবর্তী। শুরু করছি আজকের গীতি আলেখ্য চেতনায় রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর অপার সৃষ্টিশীল প্রতিভার এক অনুপম সন্ধান। বাংলা সাহিত্যে তিনি একজন উজ্জ্বল নক্ষত্র এবং তার বিশাল কীর্তির জন্য তিনি মানব সঙ্গীত রক্তস্রোতে আজীবন কালের জন্য এসে গেছেন। রবীন্দ্রনাথ অন্তর্নিহিত জীবনবোধ ছিল স্থির এবং বহু পরিবর্তনকে স্বীকার করে নিয়ে আপন আদর্শেই প্রতিষ্ঠিত। অন্যদিকে তার সৃজনশীল বৃত্তি ছিল পরিবর্তনশীল। বাংলার 1268 সনের 25শে বৈশাখ বা ভারতের ভাগাকাশে তখন দুর্যোগের ঘনঘটা। ব্রিটিশ বেনিয়াদের অত্যাচারে ক্ষতবিক্ষত বাংলা মায়ের বুক, বিধ্বস্ত জনজীবন। এহেন যুব সন্ধিক্ষণের মাঝে সমস্ত অমানিসা দূরে ঠেলে চমকানো বিদ্যুতের ঝলকানো আলোর মতো কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্ম নিলেন এক তেজদীপ্ত প্রতিভাবান ফুটফুটে শিশু, আমাদের হৃদয় আকাশে এক উজ্জ্বল নক্ষত্র, যার কিরণমালায় উদ্ভাসিত হল বাংলা তথা বিশ্বের সাহিত্য জগৎ, যার তেজদীপ্ত রশ্মি ছটায় আলোকিত হল মানব প্রকৃতির হৃদয়ে দ্বার, শান্ত হল প্রকৃতি কোল। তিনি হলেন আমাদের সকলের হৃদয় আকাশের রবি, বিশ্বের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আকাশ জুড়ে
বিশেষ কিছু জানা যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন দার্শনিক ও কবি। অন্য ভ্রাতা রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সঙ্গীতাজ্ঞ। ঠাকুরবাড়ির পরিবেশ ছিল সঙ্গীত, সাহিত্য ও নাট্যাভিনয়ে মুখরিত। শুধু তাই নয়, বাইরের জগতের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল নিবিড়। সেই বৃহৎ পরিবারের বালকেরা ভৃত্যদের তত্ত্বাবধানে বাহুল্য বর্জিত ভাবে প্রতিপালিত হতো। ভৃত্যদের শাসন এড়িয়ে বালক রবীন্দ্রনাথের পক্ষে দূরে কোথাও যাওয়া সম্ভব ছিল না। তাই তার শিশুচিত্ত বাইরের বিপুল পৃথিবীর বিচিত্র কল্পনায় বিহ্বল হয়ে উঠত, যাতে পরবর্তী জীবনের কবিতায়, গানে ও দেশ বিদেশ পর্যটনে শৈশবের আকাঙ্ক্ষায় যেন নানাভাবে মুক্ত হয়ে উঠেছে। সালে তার প্রথম মুদ্রিত কবিতা অভিলাষ তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়। 1877 সালে রবীন্দ্রনাথ ভারত সিংহ ছদ্মনামে লেখালেখি শুরু করেন। ধীরে ধীরে তার অনেকগুলো গ্রন্থ, কাব্য ও ছোট গল্প প্রকাশিত হতে থাকে।
সদ্য কৈশোর পেরিয়ে যৌবনে পা দিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের মনে তখন ভাঙে হৃদয়ের আনাগোনা, যেখানে আত্মীয় স্বজনের কটু বাক্যিকার ত্রাহি ত্রাহি অবস্থা, সেখানে বৌঠান কাদম্বরী নেমেছিলেন এক পশলা সান্ত্বনা। একাধারে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিচক্ষণ পাঠিকা খেলাধুলার সাথী ছিলেন কাদম্বরী, কিন্তু মাত্র 25 বছর বয়সে আত্মহত্যা করেন কাদম্বরী। কাদম্বরী দেবীর মৃত্যু রবীন্দ্রনাথের মনকে ভেঙে গড়িয়ে দেয়। 1883 সালে বৌঠান কাদম্বরী দেবীর মৃত্যুর 4 মাসের আগে রবীন্দ্রনাথ বিয়ে করলেন মৃণালিনী দেবীকে। কবি একদিন আলো আঁধারের পথ পেরিয়ে স্বপ্নের রং মেখে মৃণালিনী দেবীর হাত ধরে পৌঁছে গেলেন নবজীবনের দ্বারে। তার স্মৃতির ক্যানভাসে ভেসে এলো স্বপ্নময় জীবনের কত ছবি। তার মনের কথা ভালোবাসার গান হয়ে ছড়িয়ে পড়ল আকাশে বাতাসে। একজন দুজন নয় 13 জন। আমারও পরানো যাহা তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা তোমার ছাড়া জগতে মোতে নাই কিছু নাই গো। আমারও পরানো যাহা তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা তিনি জীবন নির্বাহন, কাব্যগ্রন্থ, 95টি গল্প, অজস্র কবিতা, নাটক এবং 2000-এরও বেশি গান রচনা করেছিলেন। বাংলাদেশে আমার সোনার বাংলা এবং আমাদের ভারতবর্ষে জনগণ মনোরথী নায়কে এই গানগুলি জাতীয় সঙ্গীত হিসেবে বিশেষ মর্যাদা লাভ করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, 1874 সালের গোড়ার দিকে
ঠাকুরবাড়ির মনীষীরা বাংলাদেশের কবি, সাহিত্যিক, সংবাদপত্র সম্পাদক সহ বিদগ্ধজনদের আহ্বান করে বিদ্বজন সমাগম নামে একটি সাহিত্য সম্মেলনের আয়োজন করেন। ঠাকুরবাড়ির বিদ্বজন সমাগম উপলক্ষে রবীন্দ্রনাথ রচিত নৃত্যনাট্য বাল্মীকি প্রতিভার অভিনয় হয়। রবীন্দ্রনাথ নিজেই অভিনয় করেন বাল্মীকি চরিত্রে। এক কথায় ঠাকুরবাড়ির আঙিনা যেন এক বিশ্বব্যাপী আনন্দধারায় প্লাবিত হয়েছিল। এসবের মাঝে 1905 সালে স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন। বঙ্গভঙ্গের প্রতিবাদে রাজনৈতিক আন্দোলন দাঁড়িয়ে ছিল, তার পুরো ভাবটাই ছিলেন রবীন্দ্রনাথ। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেছিল, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর বিনা বিচারে যে কোনো লোককে আটকে রাখার বিধানের বিরুদ্ধে বিক্ষোভকারী 2000 নিরস্ত্র মানুষের উপর গুলি চালানো হয়েছিল ব্রিটিশ সরকারের নির্দেশে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিবাদ জানিয়ে ভাইসরয়কে এক পত্র লিখে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেন। এইভাবে তিনি দেশমাতৃকার প্রতি তার অগাধ ভালোবাসার নিদর্শন তুলে ধরেছিলেন। মুখ পানে
আছে তোমারি সর্বশস্য তব জাহ্নবী বাড়ি জ্ঞান ধর্ম কত পুণ্য কাহিনী এরা দেবে করে কিছু না মিথ্যা করে শুধু হীনতায় কেন ছেড়ে আছো না মুঠো প্রাণে কেন ছেড়ে আছো না রবীন্দ্রনাথের শেষ জীবন খুবই কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। পুত্র কন্যা স্ত্রী বিয়োগের পর তিনি একেবারে নিঃস্ব মুক্ত একাকী হয়ে পড়েছিলেন। জীবন কেটেছিল এক দুর্বিষহ যন্ত্রণা এবং বিদারণ কষ্টের মধ্যে। তাই তো তিনি অশ্রু ভারাক্রান্ত হৃদয়ে তার মনের কথা লিখেছিলেন গানের মাধ্যমে। মহাপ্রয়াণের 8 দশক অতিক্রান্ত হলেও রবীন্দ্রনাথ মৃত্যুঞ্জয়ী, সকল তারার মাঝেও উজ্জ্বল। জীবনের শেষ দিকে এসে কবি জীবনের প্রতি নিজের তৃষ্ণার কথা জানিয়ে রেখেন সেই বিখ্যাত পঙ্ক্তি, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কিন্তু কালের নিয়মে মানুষ মরণশীল। রবীন্দ্রনাথের অনন্ত যাত্রাকালে কলকাতার 1 নম্বর গার্লস প্লেসে আকাশবাণীর পুরনো বাড়ির রেকর্ডিং স্টুডিওতে বসে অননুকরণীয় ভঙ্গিতে রবিহারা আবৃত্তি করেছিলেন কাজী নজরুল ইসলাম। এবং সেই অনুষ্ঠানেই হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছিলেন, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। বলে গৌরী প্রভাতে সেই আমি, তখন বলে গো সেই প্রভাতে আমি সকল
আছে প্রাণের বাঙালির প্রতিটি আবেগ আর সূক্ষ্ম অনুভূতিকে স্পর্শ করে আছেন তিনি। আত্মার স্পন্দনে রক্তের ধারায় মিশে আছেন। আলোর অনন্ত উৎসটি রবীন্দ্রনাথ। মানবতাবাদী রবীন্দ্রনাথ মানুষের ওপর দৃঢ়ভাবে আস্থাশীল ছিলেন। তার মতে মানুষই পারে অসুরের উন্মত্ততাকে ধ্বংস করে পৃথিবীতে সুরের রাজত্ব প্রতিষ্ঠা করতে। এর পাশাপাশি সামাজিক ভেদাভেদ, অস্পৃশ্যতা, ধর্মীয় গোঁড়ামি ও ধর্মান্ধতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি দেব বিগ্রহের পরিবর্তে কর্মী অর্থাৎ মানুষ ঈশ্বরের পুজোর কথা বলেছিলেন। তাই তো তিনি লিখেছিলেন, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করো মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ঘরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিলে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। আমাদের রবীন্দ্র স্মরণ আরো এগিয়ে চলবে, কারণ রবীন্দ্র ধ্যান ধারণাকে সময় দিয়ে মাপা যায় না। কালের গণ্ডি ছাড়িয়ে তিনি কালোত্তীর্ণ, কিন্তু পরিসমাপ্তির প্রয়োজনে সমস্ত কিছুই সাময়িক ছেদের প্রয়োজন। আর আমরা তাই আমাদের আজকের এই আলেখ্যকে সমাপ্তির দিকে নিয়ে যাব। তাই আসুন আমরা সকলেই রবীন্দ্র চেতনায় উদ্বুদ্ধ হই, এক সুস্থ এবং প্রেমময়